আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তাহমিদ সাদিয়া চ্যানেল থেকে। আজ আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটা স্যুপ নুডলস রেসিপি শেয়ার করছি, যেটা খুব অল্প সময়েই তৈরি করা যায়। প্রথমেই আমি এখানে টুকরো করে কাটা মুরগির মাংস নিয়েছি। এটা যে যার ইচ্ছা মতো নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, এরপর 1/3 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন আদা এবং রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব, আর এই ফাঁকে সবজিগুলো কেটে নিব। তো আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজের কলি, একটা মাঝারি সাইজের আলু কিউব করে কাটা, আর নিয়ে নিয়েছি ছোট কিউব করে কাটা একটা টমেটো। এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে। এখন চলে যাব রান্নায়। তো প্রথমে আমি কড়াইয়ে প্রায় 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। এরপর চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আর এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দিব। আর এই তো এটা প্রায় 50% কুক হয়ে গেছে। তো এখানে এখন আমি 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এতে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাই আমি এখানে ব্যবহার করছি। স্যুপ নুডলস করার জন্য আমি এখানে পানি বেশি ব্যবহার করছি। আর আমি ঝাল কম করব, তাই অল্প একটু মরিচ দিচ্ছি। এখানে ঝালটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। সব শেষে আমি টমেটোটা দিচ্ছি, কারণ টমেটো আগে দিলে একদম গলে যেত। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো এইভাবে ভেজিটেবল নুডলস স্যুপ রান্না করে দিলে ওরা কিন্তু খুব মজা করেই খেয়ে ফেলবে। তো সবশেষে আমি এখানে অল্প একটু লবণ এবং 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এই তো স্যুপ নুডলস একদম রেডি। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।